আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। পুরাতন বছরের শোক, গ্লানি, জরা, দুঃখকে পেছনে ফেলে নতুন করে বছর সাজানোর দিন এটি। বাঙালির জীবনে তাই বাংলা নববর্ষের আবেদন চিরন্তন আর সর্বজনীন। নানা লোকাচারের মধ্য দিয়ে নতুন বছরকে উদযাপন করে বাঙালি। মুড়ি, মুরগি, বাতাসা, সন্দেশ আর পান্তা ইলিশ খাওয়ার প্রচলন রয়েছে দিনটিতে। আর এই দিনটিকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনন্দ শোভাযাত্রার। নববর্ষ উপলক্ষে গ্রাম আর শহরে আয়োজন করা হয় মেলা। দেশীয় কৃষ্টি আর সংস্কৃতিকে তুলে ধরা হয় এই সমস্ত মেলায়। সাথে বাঙালি শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণ সহ পারিবারিক ও সামাজিক জীবনে বাংলা সালের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কৃষিকাজ এবং খাজনা সংগ্রহ করতে প্রচলন করা এই বর্ষপঞ্জি দিনে দিনে এক সার্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে। বর্ষবরণের উৎসব তাই অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে বাঙালিকে। দিনটিকে ঘিরে এবছরও রাজধানী ঢাকা সহ সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং মেলার আয়োজন করা হয়েছে। দর্শক, রাজধানী তো বটে, সারা দেশের বিভিন্ন প্রান্তে আসলে বর্ষবরণের নানা আয়োজন চলছে। আমরা শুরুতে যেতে চাই রাজধানী ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে, এবং সেখানে পঞ্চকবির গানের অনুষ্ঠান কভার করছেন আমাদের সহকর্মী সুমনা সুমি, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সুমনা সুমি, নববর্ষের শুভেচ্ছা আপনাকে, শুভ নববর্ষ। এবং আমরা আসলে আপনার মাধ্যমে দেখছিলাম এখানে বেঙ্গল ফাউন্ডেশনের প্রথম যে আয়োজন যন্ত্রাংশ সেটা দিয়ে শুরু হয়েছিল ৬টার দিকে। তারপর ধাপে ধাপে নানা আয়োজনের কথা আমরা শুনতে পাচ্ছি। একবারে জানিয়ে দেবেন কি কি থাকছে, কোন জিনিসটা আসলে এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রমী বলে তুলে ধরা হচ্ছে? সুমনা সুমি। রাকিব, শুভ নববর্ষ। আমরা আছি রবীন্দ্র সরোবরে, আপনি বললেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সুরের ধারার শিক্ষার্থীরা সকাল ৬টা থেকেই তাদের আয়োজন শুরু করেছে। বেঙ্গল মিউজিকের মাধ্যমে তারা সূচনা করেছে এবং একে একে পঞ্চকবির গান এখানে পরিবেশন হচ্ছে, এবং বাংলাদেশের কিংবদন্তি শিল্পীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা তাদের পরিবেশনা এই মঞ্চ থেকে পরিবেশন করছেন। এছাড়াও কিন্তু মানুষের জোয়ারও আছে। বাঙালির যে প্রাণের স্পন্দন, বাংলা সংস্কৃতির যে একটি আবহ, তা কিন্তু রবীন্দ্র সরোবর জুড়েই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাঙালিরা ছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীরাও গানের যুক্ত হয়েছেন, তারাও কিন্তু গান গাইছেন। অসাধারণ, অভূতপূর্ব একটি দৃশ্য বাঙালির, এবং তার সাথে কিন্তু সূর্যটাও উঁকি দিতে শুরু করেছে। ১৪৩২ শুরু হয়েছে সুরের ধারার শিক্ষার্থীদের সাথে। তারা কণ্ঠ মেলাচ্ছেন এবং আমরা জানি যে সকাল ৯টা পর্যন্ত এই আয়োজন চলবে। সকাল ৯টা পর্যন্ত পঞ্চকবির গানের সাথে অন্যান্য জাতিগোষ্ঠীর গানও কিন্তু এখানে পরিবেশিত হবে। এখন পর্যন্ত এ কথাই কিন্তু আমাদের কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আস্তে আস্তে ভিড়ও বাড়ছে, মানুষ উপভোগ করছে, যেহেতু রবীন্দ্র সরোবরের এই অনুষ্ঠানটি আমাদের সংস্কৃতির পহেলা বৈশাখের সাথে জড়িয়ে আছে। খুব মিষ্টি একটি আবহ, এবং বাঙালির যে পোশাকের বৈচিত্র্য, তাও কিন্তু আমরা উপভোগ করছি। রাকিব, রবীন্দ্র সরোবর থেকে এই ছিল আমাদের কাছে তথ্য। আমরা এই জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আবারও।